আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। সেই সাথে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা আজকে শুনব সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের কথা। প্রিয় দেশবাসী, সংরক্ষিত নারী আসনের 13 প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের। তারা হলেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা এবং বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ। এছাড়া খুলনা মহানগরী সেক্রেটারি শামসুন নাহার, এনসিপির নারী সংগঠনের জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, নারী শক্তির সদস্য সচিব মাহফুজা আলম মিতু, জাকপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম, জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম তালিকায় রয়েছে। আমরা অভিনন্দন জানাচ্ছি 11 দলীয় জোটকে। মোটামুটি সবগুলি জোট থেকেই, প্রধানের জোট থেকেই তারা প্রার্থী দিয়েছে। সেজন্য জামাত সহ 11 দলীয় জোটকে অভিনন্দন। আশা করছি প্রত্যেকে, এই নারী নেত্রীরা খুবই অভিজ্ঞ, তারা সংসদে ভূমিকা রাখবে দেশের জন্য এবং সকল মাদের জন্য, সকল বাবুদের জন্য, সকলের জন্য, দেশবাসীর জন্য ওরা সংসদে ইনশাল্লাহ তারা তাদের অধিকার আদায় করতে পারবে। সেজন্য জামাত সহ 11 দলীয় জোটকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।